বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। মোস্তফা কামাল ভাই ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি। তো যাই হোক, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি আমাদের ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউশনের একজন নিয়মিত ছাত্র। তো আমি এই ইনস্টিটিউশন নিয়ে কথা বলার আগে আপনি একটু আপনার পরিচয়টা দিন, যে আপনি আপনার নাম সহ আপনি কি করেন, কোথায় করেন, একটু বলুন। স্যার, আমি মোস্তফা কামাল। আমি একটা প্রাইভেট জব করি ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি ঢাকাতে আছি, মতিঝিলে থাকি। আর আমি অক্টোবরের মাঝামাঝি আপনার এই ফ্রিল্যান্সিং হেল্প বিডির যেই অ্যাডটা আমি আমার ফেজে দেখতে পাই, এবং সাথে সাথে আমি অনেক জায়গায় আসলে ফ্রিল্যান্সিং করব করব চিন্তা করেও করা হচ্ছে না। কিন্তু স্যার, আপনার ওই 3 মিনিটের যে কথাগুলো আমার অন্তরে মানে যেভাবে আঘাত করেছে, জি আমি সাথে সাথে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, ওয়াইফও ভিডিওটা দেখেছে। জি তো বললো যে তুমি, স্যার যেহেতু এভাবে বলতেছে, তুমি স্যারের সাথে যোগাযোগ করো সাথে সাথেই। জি জি তখনই আমি আপনাকে কল ব্যাক করি। আলহামদুলিল্লাহ, আপনার সাথে আমার কথা হয়, এবং আপনার ওয়াদা এবং আহ, যে ইচ্ছা আপনি পোষণ করেছেন সেই হিসাবে আমি এখন পর্যন্ত নিয়মিতভাবে ক্লাস করতেছি অ্যাডমিশন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি ভালো করতেছি এবং আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, আপনার একটা আমার একটা আপনার প্রতি আমার একটা প্রশ্ন, জি যে স্যার। আপনি আমার অ্যাডটা দেখেছিলেন ফেসবুকে। জি স্যার। বাংলাদেশে তো অনেক রকম প্রতিষ্ঠান আছে। তো আমি 3 মিনিট কথা বলেছি অ্যাডে। এখানে আপনার এমন কোন জিনিসটা আপনার ভালো লাগলো যে আপনি আমাকে সাথে সাথে ফোনও করেছেন? হ্যাঁ, আমার মনে আছে। আপনি না, আপনি আমাকে সবচেয়ে ফোন। বেশি সবচেয়ে বেশি ভালো লাগেছে স্যার, আপনি যেটা বলেছেন যে যে 3 মিনিট কথাটা শুনে যান, জীবন পরিবর্তন হলেও হতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই ইনশাআল্লাহ। কথাটাই আমাকে আসলে আসলেই সত্যি, যে আমি কথাগুলো মনোযোগ দিয়ে প্রথমে শুনেছি, আমার ওয়াইফকেও দেখাইছি। জি জি সে আমাকে ইন্সপায়ার করেছে এবং বলেছে, তুমি তো অনেক দিন থেকেই চেষ্টা, মানে ইচ্ছা পোষণ করতেছো। কারণ যে চাকরি করতেছি স্যার, আসলে অল্প বেতনের চাকরি করি আমরা, এগুলো দিয়ে এখন সংসার চালানোটা খুবই কষ্টসাধ্য। আর আমি একজন শিক্ষিত মানুষ, ব্যাকফুটে থাকা মানুষ। এখন আমার লগে সবাই চাকরি করে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পাচ্ছে, আর আমি এখন 30,000 টাকা বেতনের চাকরি করি। জি জি জি। তো তো এখন ওই কথা আপনি শুনে, জি। আপনি ভর্তি হলেন আমাদের ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউশনে। তো আপনি আপনি কত ব্যাচের স্টুডেন্ট? স্যার, আমি পঞ্চম বেসের স্টুডেন্ট। আপনি আমাকে যে সুযোগ দিয়েছেন, আপনার কথা মতো, যে প্রথম যে ওপেনিং ক্লাস সহ, মানে সূচনা ক্লাস সহ আমাকে 4টি ক্লাস এবং 3টি সাপোর্ট ক্লাস, এই ক্লাসটা অবজারভেশন করার পরে আপনি বলছেন যে আপনার যদি ভালো লাগে আপনি তো আমাদের এখানে ভর্তি হবেন, জি জি না জি হলে আপনার খুশি, আমার কোনো দাবি থাকবে না। স্যার, আমি প্রথম 2টা ক্লাস করে আমি বুঝতে পেরেছি যে না, আমার এখানে থাকাটা একান্ত উচিত এবং জরুরি। আচ্ছা, আমাদের ক্লাস আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, আপনি যেভাবে বোঝাচ্ছেন, আমি আরো অনেক অনলাইন ভিডিও দেখেছি বা আরো অনেকের কাছে গল্প শুনেছি যে যারা ইনস্টিটিউটে ভর্তি হয় বা বিভিন্ন জায়গায় ক্লাস করেছে, কেউ 5 বছর, 6 বছর, 8 বছর, অনেকেই দেখা যাচ্ছে যে তাদের শিখেও কোনো কিছু করতে পারে নাই, শুধুমাত্র ভালো না শিখার কারণে। জি। এখন আমি এই পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো আমি করেছি, আলহামদুলিল্লাহ আমি পাই টু পাই আপনি যেভাবে বলেছেন সেভাবে আমি শিখতেও পেরেছি, প্র্যাকটিসও করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি আয়ত্ত নিয়েছি। আচ্ছা, এই আমাদের আমি যে বা আমি বা আমার প্রতিষ্ঠান যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে বিশেষ করে আমরা সাপোর্ট 24 ঘন্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট, বা প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। তো আমি আপনাকে বলতে চাই এই সাপোর্ট সম্পর্কে আপনি কিছু বলুন। এই জন্য বলুন যে আমাদের দেশে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক রকমের বাটপারি চলছে। অনেকে মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষের টাকা লুটে নিচ্ছে। উপরে আল্লাহর সাক্ষী, আপনি আমার প্রতিষ্ঠানে কাজ করছেন। আপনি কোনো
আপনি আপনি সুন্নতি তরিকার মানুষ। আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহ আপনি ধারণ করেন, সেখান থেকে আপনি আমাকে সন্তুষ্ট করে না। আর আমি আরেকটা কথা বলি যে আপনি এই ইন্টারভিউতেও আপনি আমার সমালোচনা করতে পারবেন, এতে আমি কোনো কষ্ট বা ইয়া নেব না। তো আমি জানতে চাচ্ছি যে শুধু আপনি যে সাপোর্ট ক্লাস বা আমাদের ভালো দিকটা বলবেন এমনও না, আপনি আপনার মতো করে আপনি যতটুকু আমাদের এখান থেকে পাচ্ছেন ঠিক ততটুকুই আপনি একটু মানে নিউ কামার যারা তাদের উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহ, আমি তো বলবো, আমি অলরেডি আমার 1 মাস শেষ হয়ে গেছে আমরা যে ক্লাস শুরু করেছি। আমি, স্যার আপনি যেভাবে বলেছিলেন, আমি তার চেয়েও, আমরা যেটুকু আশা করেছি তার চেয়েও আলহামদুলিল্লাহ আরো ভালো পাচ্ছি। আর সবচেয়ে ভালো কথা, আমাদের এখানে সাপোর্ট যিনি, যে মেন্টররা সাপোর্ট দিচ্ছেন, ওনারা এত ভালো মনের মানুষ। আমরা একবারের জায়গায় যদি 10 বারও কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, কোনো বিরক্ত বোধ নাই। আমাদের এক একটা সাপোর্ট ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ওনারা নিয়েছেন জি সবাই। এবং আরেকটা ভালো জিনিস, আমি প্রথম পঞ্চম ব্যাচের প্রথম স্টুডেন্ট হিসেবে আমাকে দিয়েও ওনারা একটা সাপোর্ট ক্লাস, ওনারা জয়েন্ট থাকছেন, আমাকে দিয়ে সাপোর্ট ক্লাস সাপোর্ট দেওয়াইছেন। জি জি, মানে এই প্র্যাকটিস জিনিসটা খুবই করাইছে। ভালো। জি জি জি, মানে প্র্যাকটিস করাইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর মানে আপনি 1 মাসের মধ্যেই আপনি একটা অবস্থান তৈরি করে নিয়েছেন, এই তো বলতে চাচ্ছেন। তো আমি এটা শুনেছি যে, আর আমি নির্দেশনা দিয়েছি আমার সাপোর্ট টিমকে, এবং আমি আমার সাপোর্ট টিমকে সার্বক্ষণিক প্রশিক্ষণের মধ্যে রেখেছি যে তারা কিভাবে কি করবে। আমি আমার সাপোর্ট টিমকে বলেছি যে আপনি আপনার অনুপস্থিতিতে যে ভালো বুঝবে তাকে দিয়ে অন্যদেরকে সমস্যার সমাধান করে দেবেন। এতে করে দুইটা কাজ হবে, একটা হলো যিনি ক্যাপচার করেছেন ওনার একটা উপকার হলো, দ্বিতীয়ত হলো যারা সহযোগিতা নিচ্ছে তারা ভাবতেছে যে আমরা তো একই ব্যাচের স্টুডেন্ট, তো জি, উনি আমাকে দেখায় দিচ্ছে, তাহলে উনার মধ্যেও একটা ইয়া কাজ, ইন্সপায়ার কাজ করতে পারে। এটা হলো আমার উদ্দেশ্য। তো জি যাই স্যার। হোক, আমি আপনাকে যেটা বলবো যে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, যেভাবে সাপোর্ট দিচ্ছি, এতে আপনি মোটামুটি একজন আহ, আহ, উচ্চ শিক্ষিত মানুষ। আপনি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে কাজ করছেন, পাশাপাশি আমাদের এখানে কাজ শিখছেন। আপনার নিজস্ব একটা সক্রিয়তা রয়েছে। আপনি এখান থেকে আপনি আগত নতুন যারা আসতে চায়, যারা আসে, তারা যদি আপনার এই ভিডিওটা দেখে, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি। আমি নিউ কামারদের উদ্দেশ্যে বলছি, বয়স কোনো ফ্যাক্টর না। জি আমি 2003-4 সালের এমবিএ বেস, এমবিএ কমপ্লিট করা স্টুডেন্ট। আমার আগ্রহ থেকেই আমি এখানে জয়েন্ট হয়েছি এবং চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু শিখার এবং স্যারের সাথে থাকার। আমার পক্ষ থেকে নিয়োগকর্তাদের জন্য শুভকামনা থাকবে এটাই, যে তারা আমাদের এই ইনস্টিটিউটে আমাদের সাথে জয়েন করুক। ইনশাল্লাহ তারা ভালো করবে। এবং আমি আশাবাদী স্যারের সাথে যারা জয়েন্ট হবে তারা ভালো কিছু শিখবে এবং করতে পারবে। এইটুকু আমি আশা করতেছি নতুনদের জন্য জি এবং আমাদের বেসের সবার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আর একটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, এই যে আমার ক্লাস পদ্ধতি, আমি আমার অ্যাডে বলেছিলাম মেমোরি বেস ভিজুয়াল প্রসেস, যেটা ক্লাসের পড়া ক্লাসেই করে দেওয়া, যতটুকু বাকি থাকবে ততটা প্র্যাকটিক্যাল ক্লাসে কমপ্লিট করে দেওয়া। এই বিষয় নিয়ে আপনি একটু কথা বলুন। স্যার আমি, আলহামদুলিল্লাহ, আমাদের বেসে আরো 2-4 জন আছেন যারা আলহামদুলিল্লাহ ভালো বুঝেন, আমি সহ। আমাদের আপনি ক্লাস করানোর পরে সাপোর্ট টিমদের থেকে তেমন একটা বেশি আমাদের সাপোর্ট লাগে নাই। জি আপনার ক্লাসেই আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা নিজেরাই প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলেছি। এইটুকু আমি আশাবাদী। নতুনদের উদ্দেশ্য বলতে চাই, স্যারে আমাদেরকে যতটুকু চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে ওনার শেখানোর জন্য, এটা নতুনদের জন্য আরো ভালো হবে যদি তারা এখানে জয়েন করে, এবং ভালো করবে এটা ইনশাআল্লাহ, আমি আশাবাদী। তো আপনি এই যে ফ্রিল্যান্সিং, এই বয়সে এসে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো স্যার, জীবনে অনেক স্বপ্ন ছিল, কোনো স্বপ্নই আল্লাহ পাক যে অবস্থা এখন রাখছে শুক্রিয়া। কিন্তু দেখা যাচ্ছে যে আমার সাথে বন্ধু বন্ধুরা যারা তখন ব্যাংকে, প্রাইভেট চাকরিতে, ভালো ভালো জায়গায় তখন চাকরিতে ঢুকছে, তখন এখন তারা দেখা যাচ্ছে যে অনেক ভালো অবস্থায় আছে। আল্লাহ আমাকেও যেখানে রেখেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আল্লাহ তারপরে বেঁচে আছি।
এটাই। তবে আমার ইচ্ছা এখন আমি এই ফ্রিল্যান্সিং জগৎ থেকে ইনকাম করে সামনে যেন আমার পরিবার এবং আমার বাচ্চা, আমি সহ সামনে যেন আল্লাহ পাক আমাকে সচ্ছল ভাবে পরিচালনা করতে পারি আমি পরিবারকে, সেই চেষ্টাই আমার থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমি তৌফিক দান করুক। আর আমাদের এই ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউশন, আমি লাস্ট যে প্রশ্নটা, যে ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউশন যে কথা দিয়েছিল, মতান্তরে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আমি আবারও বলি, আপনি আমাকে ক্রিটিসাইজ করতে পারবেন, আমার সমালোচনা করতে পারবেন, আমার শিক্ষা পদ্ধতি প্লাস আমার সাপোর্ট পদ্ধতি, সকল বিষয় নিয়ে। মানে আপনি যদি আমাদের ভুল ত্রুটি থাকে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আমি, জি স্যার। আপনি যদি আমার ভুল ধরিয়ে দেন, এতে করে আমরা আরো সংশোধন হব ইনশাআল্লাহ। আমি এই কথার দ্বারা বুঝাতে চাচ্ছি যে আমি সমালোচনা শুনতে আমার কোনো আপত্তি নেই। তো আপনি আমার, আমাদের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউশন সম্পর্কে আপনি যে মতামত দিয়েছেন বা আপনার কাছে ভালো লেগেছে, এতে কি আমার বা আমার প্রতিষ্ঠানের কোনো প্রভাব ছিল? না স্যার, এখানে তো আমি আমি যেটা সত্য, আমি একটা জিনিস বিশ্বাস করেছি যে আপনার প্রথম যে কথা যে আপনি 25 বছর শিক্ষকতা করে অনেকেই উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর মেহেরবানিতে হয়েছে। জি আমি ওই ইনশাআল্লাহ। জিনিসটাকেই আমার মাথায় ক্যাচিং নিছি যে একজন টিচার যিনি আমাদের শিক্ষক হবেন এবং এখন হয়েছেন, উনি কখনো ওনার কথার সাথে কাজের অমিল হবে না। আমি ওই কথাটাকেই বিশ্বাস করেছি যে একজন শিক্ষক কখনোই ছাত্রদেরকে ঠকাতে পারে না। জি, এখন এটা এক আমার কথায় বিশ্বাস। বলুন, এক কথায় বলুন, আমি আমার কথা রাখতে রাখতে পারছি জি, কিনা? আলহামদুলিল্লাহ আমি আপনার কথার সাথে পূর্ণাঙ্গভাবে যা যা বলেছেন সব পেয়েছি। এটা কোনো প্রলোভন না, কোনো ইন্সপায়ার করার জন্য না। আমি আলহামদুলিল্লাহ সামনেও এভাবে পাবো এটাই আশা করতেছি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করলে। তো আমিন। আপনার এই কথাগুলো আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার এই প্রতিষ্ঠান নিয়ে আমাদেরও একটা স্বপ্ন রয়েছে, যে এই দেশের যারা বেকার, আর তারপরে গৃহিণী, চাকরি করছে অন্য জায়গায় কিন্তু সংসার চালাইতে সমস্যা হচ্ছে, এমন মানুষদেরকে সহযোগিতা করাই আমার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। আর আমি সব সময় যে কথাটা বলে থাকি, রিজিক আল্লাহ তাআলা দেন, রিজিকের মালিক আল্লাহ। আমি আপনাকে, আপনাদেরকে এবং যারা আগত আসতেছে তাদেরকে সাহায্য করার আমি কেউ নই। আমি তাদেরকে নিয়ে পরিশ্রম করব, রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আমার এই সেক্টরে সফল হওয়ার মেইন এবং প্রধান যে বিষয় দুইটা, সেটা হলো একটা জন দক্ষ মেন্টর দরকার এবং সঠিক গাইডলাইন দরকার। গাইডলাইন দরকার, জি স্যার। সঠিক গাইডলাইন দরকার। এখন আপনার কি মনে হয় যে আমরা সঠিক গাইডলাইন এবং সঠিক সাপোর্ট দিতে পারছি? আলহামদুলিল্লাহ স্যার, আমি এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে বিশেষ করে ক্লাস এবং সাপোর্ট দুটেই আমরা আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গভাবে পাচ্ছি এবং সঠিক ওয়েতেই আছে ইনশাল্লাহ। আশা করি আল্লাহ যদি আপনাকে নেখায়াত দান করে সামনেও পাবো, এটাই আশা করি। আল্লাহ কবুল করুক। তো আমিন। মোস্তফা কামাল ভাই, আপনাকে অনেক জি স্যার। অনেক ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলার। স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, এই দোয়া করি। আপনিও আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, আপনিও আমাকে, আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের সবার জন্য তথা দেশের সকল মানুষের জন্য দোয়া করবেন। আপনাকে ইনশাল্লাহ স্যার, অনেক অনেক আরেকটা কথা, ধন্যবাদ। আমার মেয়েটা ক্লাস 5-এ পরীক্ষা দিচ্ছে, সে ফার্স্ট গার্ল, মতিঝিল আইডিয়াল স্কুলে 5ম শ্রেণীতে। ওর জন্য দোয়া আলহামদুলিল্লাহ। রাখবেন, আজকে পরীক্ষা শুরু হয়েছে। ফি আমানিল্লাহ, আল্লাহ ওকে অনেক বড় করুক, আপনার মেয়েকে অনেক আমিন। বড় করুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।